নমস্কার বন্ধুরা, পাইসি বাড়িকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এঁচড় মেটে। বন্ধুরা, এঁচড় তো অনেক রকম করেই খেয়েছেন, কিন্তু আমার মতো এইভাবে এঁচড় মেটে করে একবার হলেও খেয়ে দেখবেন, দারুণ লাগবে। চলুন বন্ধুরা, ঝটপট দেখে নিন আজকে আমি এঁচড় মেটেটা কীভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটাও বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার আগে একটা এঁচড় আমি সুন্দর করে ধুয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি। এঁচড়টা একদম ছোট, আর আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি, আপনারা বড় করেও কাটতে পারেন। তা এরকম একটা কচি এঁচড় নিয়ে নিয়েছিলাম। এঁচড়টা একটু গরম জল, লবণ, হলুদ দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেব, হাফ সিদ্ধ করে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখে বুঝতেই পারছেন সুন্দরভাবে ফুটেছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটা মশলা করে নেব। মশলাটা হচ্ছে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা জিরা দিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ কিছুটা। ঝালটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন। আর দেব হচ্ছে রসুন দিয়েছি কয়েকটা কোয়া, 6-7টা কোয়া রসুন দিয়েছি। আর দেব হচ্ছে আদা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম, আদাটাও দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে মিক্সারে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমার মশলাটা তো পুরো তৈরি করে নিলাম। এইবার আমি যে খাসির মেটে নিয়েছি, এই দেখুন খাসির মেটে নিয়েছি, মেটেটা আমি একটু জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর এদিকে এঁচড়টা হাফ সিদ্ধ হয়ে গেছে, এঁচড়টাও আমি নামিয়ে নিয়েছি। এবার এদিকে একটু কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর আলু একটু লবণ, হলুদ আর চিনি দিয়ে ভাজলে না আলুটা খুব সুন্দর বেশ হয় ভাজাটা। এইভাবে আমি এবার আলুটা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। অনেক বন্ধু লাইক দিতে ভুলে যান, এর জন্যই বললাম। একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও সুন্দর করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আর আলু যদি এইভাবে ভেজে নেওয়া হয় না, তরকারিতে দিলে টেস্টটা দারুণ লাগে আলুর। তাই আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন আলুটা অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। এই দেখুন আলুগুলো আমি সব উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দেব হচ্ছে এঁচড়টাও আমি সুন্দর করে ভেজে নেব। এই দেখুন এঁচড়টা আমি সুন্দর করে ভেজে নেব। তার আগে আমি এঁচড়ের মধ্যে একটু লবণ আর হলুদ দেব, দিয়ে এঁচড়টা লাল লাল করে যেমন আলু ভেজেছি ওইভাবেই ভালো করে ভেজে তারপরে উঠিয়ে নেব। এই দেখুন এঁচড়গুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এঁচড়গুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেছে। তেলের মধ্যে আমি দেবো হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি গোটা জিরা। এইবার ফোড়নটা আমি সুন্দর করে ভাজা করে নেব। আর গ্যাসটা বন্ধুরা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে। এইবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিলে পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি মজে যায়। এবার পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিলাম। এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। দেখে বুঝতেই পারছেন অনেকটাই কষে এসছে। এবার দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর লঙ্কাটা আপনাদের যেমন খাবেন ঝাল সেই হিসাবেই দেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দরের জন্য, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আবারও এইরকমভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে আমি দেব হচ্ছে 2 চামচ টক দই দিয়ে দিলাম, ফ্যাটানো টক দই। বন্ধুরা যখন টক দইটা দেবেন অবশ্যই ফ্যাটিয়ে দেবেন, আর ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা পরে তারপরে দেবেন, তা না হলে কেটে যাওয়ার ভয় থাকে, এর জন্যে। আর টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটা লোতে করে ঢেকে রেখে দিয়েছিলাম। একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর ধনিয়া গুঁড়োটা আমার বাড়িতে তৈরি করা। আর এবার দিলাম হচ্ছে মেটেটা আগে দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, তাহলে মেটের যে একটা গন্ধ সেটাও থাকবে না, ভালো লাগবে খেতে। মেটেটা তো আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা ক্যামেরাতে আর দেখানো হয়নি বন্ধুরা। মানে সিদ্ধ মানে হালকা ফুটিয়ে নিয়েছি, তাহলে গ্যাসটা চলে যায়, মেটের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর মেটে দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়েছি আলু আর এঁচড়টা, তারপর একসাথে কষিয়ে নিয়েছিলাম আবারও 4 মিনিট। কষিয়ে নেওয়ার পরে এই দেখুন এইবার আমি জল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি দেখাচ্ছি বন্ধুরা ফাইনালি কতটা হয়েছে আমার এঁচড় রান্না। এই দেখুন ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না।
দারুণ হয়েছিল খেতে। আমি পরে ভয়েস দিচ্ছি। এবার দেব হচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর দেব ঘি, চামচ ঘি দেব। ঘি দেওয়ার পরে ফাইনালি বন্ধুরা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এঁচোড় মেটের রেসিপি। আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এই সিক্রেট মশলাটা দিলে আরও এঁচোড়ের রান্নার স্বাদটা বাড়িয়ে তোলে। এটা এলাচ, লবঙ্গ, দারচিনি, ধনিয়া, জিরা একসঙ্গে শুকনো খোলায় নেড়ে আমি ভেজে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই দিলাম। এটা দিলে আরও টেস্টটা বাড়িয়ে তোলে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এঁচোড় মেটের রেসিপিটা। আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই এঁচোড় মেটের রেসিপি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।